তার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যার আগমনে গোটা পৃথিবী আলোকিত হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত তথা বিচার দিবস পর্যন্ত আলোকিত হয়ে থাকবে। সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এবং আমরা আমাদের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো সঠিকভাবে এবং পরিপূর্ণভাবে। এখন এই সঠিক এবং পরিপূর্ণের মাপকাঠি কি দিয়ে করব? আমরা এই সঠিক এবং পরিপূর্ণের মাপকাঠি হবে আমাদের কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, এটাই হবে আমাদের সঠিক শব্দ ব্যবহারের সঠিক পন্থা। আমি যত ভালো কাজ করি যদি সেটা কোরআন এবং হাদিসের বাইরে যায়, অর্থাৎ আল্লাহর যে বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শের বাইরে যদি চলে যায়, তাহলে সেটা যত ভালো কাজই হোক না কেন, সেই কাজে কোনো বরকত থাকবে না, কোনো বারাকা থাকবে না, কোনো রহমত থাকবে না, আল্লাহ তাআলার সুদৃষ্টিও থাকবে না। এবং কাল কিয়ামতের দিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও পাবো না। হয়তো আমাদের কাছে মনে হতে পারে জাগতিক অনেক কাজ ভালো কাজ, সেটা যদি ইসলামের বাইরে চলে যায়, ইসলামের বিরোধিতা করে, তাহলে এই কাজ দিয়ে আমার কোনো কাজে আসবে না। তো আমরা দেখি, আমরা অধিকাংশ মুসলমানেই আমরা আমাদের গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে জিনিসটি, সেই জিনিসটির আমরা অপচয় করি। সেই যে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটি হলো সময়। এই সময়ের আমরা এত পরিমাণ অপচয় করি যে আমরা ভ্রুক্ষেপ করি না যে আমরা এই দুনিয়া থেকে আমাদেরকে পরকালের জীবনে অর্থাৎ বারজাকের জীবনে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমরা এই দুনিয়ায় এমনভাবে বসবাস করি যেন আমরা মারা যাব এই কথাটা আমরা ভুলে যাই। আউযু বিল্লাহি মিন যালিক। তো আমরা এই ভুলে যাই, ভুলে গিয়ে আমরা কি করি? আমরা আমাদের সময়ের অপচয় করি। আমরা আমাদের সময়ের অপচয় করি। আমরা এমনভাবে সময় অপচয় করি যে মসজিদে মাইকে আজান হচ্ছে, আমাদের মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, কিন্তু মসজিদে উপস্থিতি কাতারের সংখ্যা খুবই কম। যদিও একটু দেখা যায় যে এলাকার মুরব্বীরা একটু সলাতে আসেন, তার চেয়ে কম বয়সী যারা, তাদের সংখ্যা অতি নগণ্য। আমরা কিসে এত সময় অপচয় করি? কিসের উপরে? এই সময় অপচয় করা হারাম, সময় অপচয় করা শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলছেন 17 নম্বর সূরা ইসরার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। সূরা ইসরা আল্লাহ তাআলা 27 নম্বর আয়াতে এই কথা বলছেন, এই ঘোষণা দিচ্ছেন। আমাদেরকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন, কিন্তু আমরা প্রতিনিয়তই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলি। আমরা শয়তানকে জিতিয়ে দিই, আমরা নিজের নফস প্রবৃত্তিকে অনুসরণ করে চলি, আমরা নিজের প্রবৃত্তিকে আমরা দমন করতে পারি না। তাই আমরা সলাতে আসতে পারি না, আমরা সলাতে আসতে পারি না। কেননা সলাতে আসতে বাধা দেয় শয়তান। শয়তান আমাদেরকে সলাতে আসতে বাধা দেয়। আর এই শয়তান যখন জিতে যায়, তখন শয়তান আমাদের এই কর্মকাণ্ড থেকে খুশিতে হাসতে থাকে। শয়তান এতই খুশি হয় যে আজকে আল্লাহর একজন প্রিয় বান্দাকে আমি
সালাত থেকে গাফেল করে রেখেছি, আমি পেরেছি। এই যে গাফেল করে রাখার ক্ষেত্রে শয়তান জয়ী হয়ে গেল। অথচ দেখেন, গতকাল একটি জানাজা পড়লাম, সেই জানাজায় এত পরিমাণ লোক হয়েছে, অধিকাংশ মানুষ জোহরের সালাতটা আদায় করেনি। অধিকাংশ মানুষ, আমি অনেক মানুষকে দেখলাম, আমরা সালাত আদায় শেষ করে জানাজার দিকে যাব, অনেক মানুষ কেবল আমাদের সালাত শুরু অবস্থায় তারা ঢুকলো, কিন্তু সালাত আদায় করলো না। অথচ জানাজার সালাত কি ফরজ? জানাজার সালাত ফরজ নয়, ফরজ হলো আমার ওয়াক্তের যে সালাত, এই 5 ওয়াক্ত সালাতের যে বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, এই 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব আমি না দিয়ে আমি দিচ্ছি জানাজার সালাতের গুরুত্ব। জানাজার সালাতে যেতে নিষেধ করছি না বা বারণ করছি না, কিন্তু এর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো ওয়াক্তের সালাত, যেটা ফরজ করা হয়েছে। আমি জানাজার সালাত পড়লে 1 উহুদ পরিমাণ সওয়াব পাব, আর ফরজ সালাত আদায় না করলে যদি আমি 1 ওয়াক্ত সালাত আদায় করে আরেক ওয়াক্তে চলে যাই, আমি কাফের হয়ে যাব। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। অনেক ভয়ঙ্কর একটি হাদিস। আমরা যারা সালাত আদায় করি তাদের জন্য এই হাদিস, এরপরে আসবে যারা সালাত আদায় করে না তাদের জন্য। 3টা হাদিস এখানে পাঠ করেছি খুতবার শুরুতে। তার মধ্যে প্রথম হাদিসটি যেটি পাঠ করেছি সেটি হলো, যারা আমরা সালাত আদায় করি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি তাদের জন্য হুঁশিয়ারি বানিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। কত বড় কথা, চিন্তা করেন একবার। আমি জোহরের সালাত আদায় করেছি, আমি আলস্যতার কারণে আমি যে কোনো মিথ্যা অজুহাত দেখি আমি আসরের সালাত আদায় করিনি। এই আসরের সালাত আদায় না করার কারণে আমি মাগরিবের সালাতে গিয়ে পৌঁছে গেলাম। অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি ফজরের সালাতটা জামাতে আদায় করেছি, আমি জোহরটাও জামাতে আদায় করেছি, মাগরিবটাও জামাতে আদায় করব, ইশাও জামাতে আদায় করব। অথচ আসর আমি কাজা করে ফেললাম, আসর আমি আদায় করলাম না। আমার জন্য এই হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এই হাদিস নিয়ে আসছেন, আপনার জন্য এই হাদিস নিয়ে আসছেন। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ত্যাগ করলো, বা যে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো, সে কুফরি করলো। তাহলে দেখেন তো, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও আমরা কুফরি করছি। আমাদের যারা ওস্তাদ তারা বলছেন যে যদি কেউ 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে আরেক ওয়াক্তে চলে যায়, তখন তাকে আবার শাহাদা বাক্য পাঠ করে তাকে ইসলামে প্রবেশ করতে হবে, ইসলামে প্রবেশ করতে হবে। অনেক ভয়ঙ্কর। আমরা যেমন তেমন করে ছেড়ে দিলে সালাতকে ইনজাস্টিস করা হবে। সালাত সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদত। এই সালাত সবচেয়ে বড় ইবাদত। এই ইবাদতকে অস্বীকার করার মতো সাহস এই পৃথিবীর কোনো মানুষের নেই, হবেও না। আর আমরা অহংকার বশত এই সালাতকে ছেড়ে দেই, আমরা অহংকার বশত এই সালাতকে ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার কাজে আমরা ব্যস্ত থাকছি। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদ মারহান। তোমরা জমিনে অহংকার করে চলো না। তোমরা এই জমিনে, যে জমিনটি আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, যে জমিনে আমি তোমাদেরকে চলার জন্য অনুমতি দিয়েছি, যে জমিনে আমি তোমাদেরকে খাদ্য ব্যবস্থা করে দিয়েছি, যে জমিনে আমি তোমাদেরকে থাকার বাসস্থান করার অনুমতি দিয়েছি, সেই জমিনে তোমরা অহংকার করে চলো না। ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। নিশ্চয়ই এই অহংকার অনেক গর্হিত, অনেক জঘন্য, অনেক নোংরা, অনেক অপছন্দনীয় কাজ আমার কাছে। কে বলছেন? এটা আল্লাহ তাআলা বলছেন। তো আমরা এই দুনিয়ায় আল্লাহর সাথে অহংকার করে চলছি। পৃথিবীতে সবচেয়ে বড় অহংকারী সেই যে একা একা অহংকার করে, আছে না? মনের মনে অহংকার করে না, যে আমার 10টা বাড়ি আছে, আমার 10টা গাড়ি আছে, আমি এত টাকার মালিক, আমার এত ব্যাংক ব্যালেন্স আছে, আমি এত ভালো ছাত্র, আমি বিসিএস ক্যাডার, আমি সরকারি বড় অফিসার, আছে না? এরকম বলে না? এই অহংকারটা যদি সে মনে মনে করে, ইনি সবচেয়ে বড় অহংকারী।
কারণ এই অহংকার শুনছে আল্লাহ তাআলা, এই অহংকারটা শুনছেন শুধুমাত্র আল্লাহ তাআলা, আর কেউ না। এই জমিনে আল্লাহ তাআলা আমাকে আজকে জীবিত রেখেছেন, এটা তার অনুগ্রহ, এটা তার করুণা, এটা সেই মহান আল্লাহ তাআলার করুণা। আমার বেঁচে থাকার এক মুহূর্ত সাধ্য নাই, এক মুহূর্ত, এক সেকেন্ড সাধ্য নাই। অথচ আজকে আমরা এই পৃথিবীতে দাম্ভিকতার সাথে চলছি, সালাতকে বাদ দিয়ে উপেক্ষা করে। আজান দিচ্ছে, মসজিদে আমরা যাচ্ছি না, মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, আমরা সালাতে ঢুকছি না, সালাতের জন্য আমরা মসজিদে আসছি না। আমরা এই মসজিদ পার করে আবার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি, আমরা মনেও করছি না যে আমাকে এই কবরস্থানে, আমি এখনই মারা গেলে আমাকে এই কবরস্থানেই শায়িত করা হবে। কতজন এই খেয়ালটা করি? কতজন এই কবরে আমাকে শায়িত করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ফাকাদ কিয়ামাতুহু কিয়ামাত। মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পর পরেই আপনার কিয়ামত নাজির হয়ে গেল। মান মাতা, তোমার মৃত্যু হবে, যখন তোমার মৃত্যু হবে, ফাকাদ কিয়ামাতুহু মানে কিয়ামত হবে, কায়েম হয়ে গেল তোমার জন্য। কিয়ামাতুহু মানে কিয়ামত আমার জন্য কায়েম হয়ে গেল, তার মানে মৃত্যু হয়ে গেল, আমার কিয়ামত শুরু হয়ে গেল। আরেকটি হাদিস আমি এখানে পাঠ করেছি খুতবার শুরুতে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দার কিয়ামতের দিন কবরের আযাবের কবরে যখন মানুষের সাহায্য করা হবে, তখন 4টা প্রশ্ন করা হবে। 3 নম্বর প্রশ্ন করার পরে, 3য় প্রশ্ন করার পরে 4র্থ প্রশ্ন করা হবে, তুমি এগুলো পেলে কোথায়? এই 4র্থ প্রশ্নে যেতে হলে আমাকে 3টা প্রশ্ন পার করতে হবে। যদি কেউ 3টা প্রশ্ন পার করতে না পারে, তাহলে 4র্থ প্রশ্ন তার জন্য নয়। আর যে 3টা প্রশ্ন পারবে তার জন্যই 4র্থ প্রশ্ন, আমরা এটা জানি। তো এই যে কবরের জীবনে প্রথম প্রশ্ন হবে কি, আমরা সেটা জানি। এখন কিয়ামতের দিন সর্বপ্রথম যে প্রশ্নটা হবে সেটা হলো সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যদি বান্দার, এই হাদিসের বর্ণনায় আসছে, এই হাদিস দীর্ঘ হাদিস, লম্বা একটি হাদিস, আমি এবারটা প্রথম অংশ থেকে নিয়েছি। এর পরে বর্ণনায় যেটা আসছে, যদি বান্দার সালাতের হিসাব ঠিক থাকে তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে। আর যদি বান্দার সালাতের আমল, সালাতের হিসাব ঠিক না থাকে, তার কোনো আমলেই গ্রহণযোগ্যতা পাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই যে বান্দার যে আমরা যে সালাত আদায় করি, আমার সালাত হচ্ছে কি হচ্ছে না আমি বুঝবো কিভাবে? আমার সালাত হচ্ছে কি হচ্ছে না আমি বুঝবো কিভাবে? আমি তখনই বুঝবো যদি আমার দ্বারায় মন্দ কাজ না হয়। আমি মন্দ কাজ যদি না করি, আমার দ্বারা যদি কারো ক্ষতি না হয়, আমার দ্বারা যদি অন্যায় না হয়, আমি যদি কারো বিরোধিতা না করি, আমি যদি কারোর সাথে শত্রুতা পোষণ না করি, আমি যদি কারো ক্ষতি না করি, আমার দ্বারা যদি ক্ষতি না হয়, তাহলে বুঝতে হবে আমার সালাত সঠিক হচ্ছে। আমি সালাত আদায় করে যদি মোড়ের মধ্যে গিয়ে 1 কাপ চা নেই আর একটা সিগারেট নেই, তাহলে বুঝতে হবে আমার সালাত হচ্ছে না, আমার সালাত হচ্ছে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারামুন। প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল, উপরেরগুলো বাদ দিলাম, ইয়াবা, ফেন্সিল, মদ, গাঁজা এগুলো বাদ দিলাম, এগুলো তো চিহ্নিত। যদি কোনো আলেম বলেন, কোনো মুফতি বলেন, কোনো মুহাদ্দিস বলেন জর্দা, গুল, বিড়ি, সিগারেট, তামাক খাওয়া এগুলো মাকরু, তাকে বলবেন আপনার সন্তানকে আপনি খাওয়ান, আপনি খান তো দেখি। যদি সে খাইতে পারে আমরা সারা বিশ্বের মুসলিম খাবো, যদি সে খাইতে না পারে আমরা কেউই খাবো না, কেন এটা হারাম। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা হারাম থেকে বাঁচো। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা বেঁচে থাকো। ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, নিশ্চয়, ইন্নামাল নিশ্চয় মদ, খামরু, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তি পূজা, ওয়া আজলামু জাদুবিদ্যা, কুফরি, কবিরাজি, এগুলো হারাম, এগুলো থেকে বেঁচে থাকো, এগুলোর দিকে, এগুলো ধারের কাছে যাইও না। আর যদি কোনো আলেম বলেন যে এই বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, মদ
এগুলো জায়েজ, এগুলো মাখরু, এগুলো খাওয়া যাবে, খাইলেও চলবে, না খেলেও চলবে, তাকে বলবেন আপনি খান, যদি আপনি খান তাহলে আমি খাবো। ইনশাআল্লাহ কোনো পৃথিবীর কোনো মুফতি খাইতে পারবে না, আর পৃথিবীর কোনো মুসলিমেরও খাওয়া যাবে না। ফাস্তানিবুহু লাআল্লাকুম তাত্তাকুন, এ থেকে বেঁচে থাকো যদি তোমরা তাকওয়াবান হও, নিজেকে তাকওয়াবান মনে করো, নিজেকে ইমানদার মনে করো। যদি আমি ইমানদার মনে করি নিজেকে, আমি এগুলোতে যাব না, কিন্তু আমরা এগুলোর দিকেই বেশি ধাবিত হই। আর যদি এগুলোর দিকে আমি ধাবিত হই 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে, তাহলে বুঝতে হবে আমার সালাত হচ্ছে না, আমার সালাতে গোলমাল আছে, আমার সালাতে ডিস্টার্ব আছে। দেখেন তো 5 ওয়াক্ত সালাত আদায় করছে, আবার মরে গিয়ে বিড়ি সিগারেট খাচ্ছে, বাজারে হাটে বাজারে গিয়ে বিড়ি সিগারেট জর্দা তামাক খাচ্ছে, আছে না এরকম? আছে। নাজাতের জন্য খুব বেশি আমল করতে হবে না, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। 40 হাদিসের একটি হাদিস, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, বেশি আমল করতে হবে না। এখন এই কথাটা বললে এক শ্রেণীর আলেমরা বলেন যে আহলে হাদিস কি করছে, যে আমলকে শর্ট করে দিচ্ছে, কাটাকাটি করে দিচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি বেশি আমল যদি করি, সে আমলটা যদি আমার ভুল হয়, আর আরেকজন যদি অল্প আমল করে, সে আমলটা যদি সঠিক হয়, কোনটা বেশি ভালো? কোনটা বেশি ভালো? আমি বেশি আমল করলাম কিন্তু আমার আমলে ভুল আছে, আমার আমলে গরজ আছে, আমার আমল ভেস্তে যাচ্ছে, আমার আমল নষ্ট হয়ে যাচ্ছে, এটা বেশি ভালো? নাকি আমি অল্প আমল করব, সারাদিন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব, কারো অন্যায় করব না, কারো ক্ষতি করব না, কারোটা মেরে খাবো না, আমি সিনসাম জীবনযাপন করব, আমি বেশি লোভ লালসায় যাব না, এটা বেশি ভালো? নাকি অধিক আমল করে আমি মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করছি, মিথ্যা কথা বলে আমি বিড়ি সিগারেট মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাচ্ছি, আমি মিথ্যা কথা বলে আমি মানুষকে ধোঁকা দিচ্ছি, কোনটা ভালো? যারা এই কথাগুলো বলেন যে আহলুল হাদিসরা কাটছাট করতে এসেছে এই পৃথিবীতে, তারা মিথ্যা কথা বলেন, তারা মিথ্যা প্রচার করছেন, তারা মিথ্যা প্রচার করছেন। আজকে আহলের একটি কথা বলি, জানি না এখানে কীভাবে নেবেন কথাটা। আজকে সহি আকিদার সহি মানহাজ আসছে বলেই সমাজ থেকে শিরক, কুফর, বিদআত, মূর্তি পূজা। মূর্তি পূজা কি? আমরা মুসলমান তো মূর্তি পূজা করি না, মাজার তো মূর্তি পূজা, মাজার তো সবচেয়ে বড় মূর্তি পূজা। এখানে মূর্তি পূজা করা হয়, সিজদা করা হয়, তাবিজ ঝুলানো হয়, এটা কি? এটা এক ধরনের পূজা না? এটা নিষেধ করছে, এই জাদুটো না, এটাই এই আয়াত সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান, এই যে শয়তানের কাজ, এই যে তাবিজ ঝুলানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো গলায়, কোমরে, হাতে, সে কী করলো? সে শিরক করলো, সে কুফরি করলো। আর যে কুফরি করলো সে জাহান্নামে চলে গেল। আর এই যে কুফরি করলো যারা, আমরা মুসলমানের মধ্যে যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করি, তারা কুফরিও করি, মুনাফিকিও করি। আমরা এক শ্রেণীর মুনাফিক, আমরা এক শ্রেণীর শিরককারী, আমরা এক শ্রেণীর কুফরকারী। আমাদের জন্যই এই আয়াতগুলো নিয়ে এসেছেন আল্লাহ তাআলা, এবং আমাদের জন্যই যারা এই কাজগুলো করে তাদের জন্য এই আয়াতগুলো। আল্লাহ তাআলা সূরা তাহরিম 66 নম্বর সূরা তাহরিমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনি জাহিদুল কুফারা, আপনি জিহাদ করেন কাফেরের বিরুদ্ধে, ওয়াল মুনাফিক ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে, ওয়াগলুজ আলাইহিম, তাদের সমস্ত মুনাফিক এবং কাফেরদের উপরে আপনি জিহাদ ঘোষণা করেন। ওমা ওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মাসির, তাদের স্থান সবচেয়ে নিকৃষ্ট স্থানে, এবং তা কতই না নিকৃষ্ট, কতই না ভয়ঙ্কর। যে জাহান্নামে তাদের স্থান হবে, সেই জাহান্নামটা কত না নিকৃষ্ট। আমরা মুনাফিকে আচরণ করে চলছি, আমরা সালাত আদায় করি, আমরা তাবিজ ঝুলি, আমরা সালাত আদায় করি, মাজার পূজা করি। এই কথাই তো আমাদের সহি আকীদা সহি মানহাজের আলেমরা বলছেন, এবং সমাজ থেকে এগুলো উঠে যাচ্ছে। তাবিজ তো উঠেই গেছে। যেই ইমাম, যেই আলেম, যেই হুজুর, যেই কবিরাজ তাবিজ দিচ্ছেন, উনি হারাম মুখে দিয়েও এই দোয়া আল্লাহর কালাম ফুকিয়ে দিচ্ছেন। জর্দা খায় না? বেশিরভাগ কবিরাজই জর্দা খায়। কী লাভ হলো? সে নেকি পাবে? একে তো পাপ করছে, একে হারাম, যেটা আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, এটা হারাম। জাদুবিদ্যা,
ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, এগুলো হারাম। আর এগুলোই আমাদের সমাজে বেশি প্রচলন আছে। আলহামদুলিল্লাহ এখন এগুলো ধীরে 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 উঠে যাচ্ছে। কিছুদিন আগে এই ঘাড় মাছেও নিয়ে খুব কন্ট্রাডিকশন হলো আলেমদের মধ্যে। আমাদের যারা ওস্তাদ এনারা কোনো কথা বলেননি। আমি কয়েকদিন আগে ভিডিওটা ডাউনলোড লিঙ্কটা আমি কপি করে রেখেছি। হানাফি মাযহাবের অনেক বড় একজন আলেম, তিনি অজু দেখিয়ে দিলেন এবং তিনি ঘাড় মাছেও করলেন না। ইসলামের নামে কিছু বাড়ানো কিছু কমানো বিদআত, স্পষ্ট বিদআত। খুতবা শুরুতে এই আয়াতগুলোই পড়ি আমরা, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক পথভ্রষ্টতাই পাপ এবং প্রত্যেক পাপই জাহান্নামের দিকে চলে যাবে। তা আমরা আমাদের কর্মকাণ্ড এগুলো কেন করি? আমরা সালাত থেকে দূরে থাকার কারণে। সালাত থেকে আমরা গাফেল হয়েছি, সালাতে আমরা যাচ্ছি না। আমরা একটু বেকায়দায় পড়ে গেলে আমরা চলে যাই কোথায়? পীর বাবার কাছে। পীর বাবার কাছে চলে যায়। আর যারা নেশা করে তারা ইয়াবা, ফেন্সিল, মদ, গাঁজা, বিড়ি, সিগারেটে চলে যায়। টেনশনে পড়েছে, একটা বিড়ি ধরাইলো। টেনশনে পড়েছে, ফেন্সিল খাইলো। টেনশনে পড়েছে, গাঁজা খাইলো। সেদিন আমাদের মাদ্রাসার পাশে দেখি একজন গাঁজা খাচ্ছে, গিয়ে তাকে এমন লজ্জা দিলাম, পরিচিত, সে আমাকে দেখে লজ্জা পেয়ে গেল। কেন এটা করতে হবে? কেন মাদ্রাসার দেয়ালটা পার হলেই তুমি এটা করবা? মাদ্রাসা বাউন্ডারির বাইরে? পরিচিত, আপনারা সবাই চিনেন তাকে। এগুলো খুতবায় বলতে তার নাম ঘোষণা করা উচিত খুতবার মাধ্যমে, কেননা খুতবা একটা ক্লাস। এই যে আলোচনা করছি এটা ক্লাস। এগুলোতে অনেক কিছু জানার আছে। ওয়াজ মাহফিলে এক ধরনের আলোচনা শুনবেন, খুতবায় এক ধরনের আলোচনা শুনবেন, দার্স চালু করবেন এশার পরে, আসরের পরে দেখবেন এখানেও আরেক ধরনের শিক্ষা পাবো আমরা। আমরা এগুলো করি না, এগুলো ভুলে গেছি। এগুলো আমরা সময় দিতে পারি না, আমাদের সময় নাই। অথচ সময় আমরা অপচয় করছি বিভিন্ন কাজে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয় করো না, কেননা নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। সূরা ইসরা 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন। আমরা এই সময়কে সবচেয়ে বেশি অপচয় করি। অথচ যখন শেষ মুহূর্ত চলে আসে আমরা তখন চিন্তা করি বয়স হলে আমরা সালাত আদায় করবো, আর একটু বয়স হোক তারপরে সালাত আদায় করবো। না, এই সুযোগ নাই, এই সুযোগ নাই। আপনার মৃত্যু এখনও হয়ে যেতে পারে। এই মেম্বার থেকে এখন আমি নাও নামতে পারি। এই যেখানে বসেছেন এখান থেকে আপনি নাও উঠতে পারেন। কি যুবক, কি বয়োবৃদ্ধ, কারণ স্থান নেই এখানে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই, যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অথচ তোমরা এই ধোকার দুনিয়া, চাকচিক্যময় ধোকার দুনিয়া নিয়ে তোমরা বেশি ব্যস্ত থাকো। কবে শেষ হবে আমাদের এই ব্যস্ততা? কবে শেষ হবে আমাদের একটা মার্সিডিজ বেঞ্চ কেনার স্বপ্ন? কবে শেষ হবে আমাদের 10 তলা বিল্ডিং করার বাসনা? কবে শেষ হবে আমাদের বড় ব্যবসায়ী হওয়ার বাসনা? কবে শেষ হবে? আমি তো ম্যাজিস্ট্রেট হয়ে বসে আছি, কেন আমার এত ঘুষ খাইতে হবে? কেন সমাজে সুদের প্রচলন করতে হবে? কেন ইয়াবা, মদ, গাঁজা, ফেন্সিডিলের ব্যবসা করে আমাকে রাতারাতি কোটিপতি হতে হবে? জীবনকে কেন আমি সংকীর্ণ করে রাখছি? কেন আমি নিজেকে এত ছোট করে রাখছি? আমি নিজেকে ছোট লোক করে রাখছি কেন? অথচ আল্লাহ তাআলা তো এই জন্য আমাকে তৈরি করেননি, এই জন্য আমাকে এই পৃথিবীতে পাঠাননি। স্বাচ্ছন্দ্যে চলতে খুব বেশি কিছু লাগে না। নিজের নফসকে কন্ট্রোল করুন। আল গিনা গিনান নফস, অন্তরের ধনী সবচেয়ে বড় ধনী। কি হবে আমার 10টা বাড়ি করে মানুষকে ঠকিয়ে? যদি আমার ভাইকে ঠকিয়ে আমি এই সম্পদ করি, এই সম্পদ রেখে যাই, আমার সন্তানরা কারাগারি করবে। দেখেন চিত্র এই সমাজেই আছে, চিত্র এই সমাজেই আছে। আমি একজন সম্পদ রেখে গেছে কারোটা মেরে, কারো হক মেরে, দেখেন তার পরিবার পরিজন তার জীবদ্দশায়ও করতে পারে, তার মৃত্যুর পরেও করতে পারে। এই সম্পদ নিয়ে কারাকারি হচ্ছে, বাস্তব। এগুলো কোরআনে আছে, আমার কথা না, আমি বলছি না, আমি কোট করছি মাত্র কোরআনের কথা। কি লাভ? কবে শেষ হবে আমাদের এই দৌড়াদৌড়ি? কবে দৌরত্ব শেষ হবে? কবে এই দাম্ভিকতা আমাদের শেষ হবে? আল্লাহ তাআলা হুঁশিয়ার বাণী করছেন। আমরা কোরআন পড়ি না, আমরা এগুলো জানি না। কোরআনে সব বলা আছে। আমি অবাক হয়ে যাই যখন কোরআনের এক একটা আয়াতের ব্যাখ্যা পড়ি। এখন আলহামদুলিল্লাহ আমি নিজেকে শুধরাই নেওয়ার একটা পরিকল্পনায় আমি সবসময় চলে যাই, আলহামদুলিল্লাহ। আর এই কথাগুলি কোট করে করে আমি হয়তো আপনাদের সামনে একটু আসি। আমি আপনাদের এলাকার সন্তান। আমি নিজেও করোনার আগে কোরআন জানতাম না, কোরআন পড়তেই জানতাম না। করোনার আগে আমি কখনো কোরআন হয়তো খুলে দেখেছি, কিন্তু পড়তে পারিনি। কোরআনে কী লেখা আছে আমি পড়তে পারিনি করোনার আগে। এটা আমার কথা আমি বলছি, আমি পারতাম না।
আলহামদুলিল্লাহ, চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই আমি কোরআনকে সহজ রূপে নাজিল করেছি, তোমাদের মধ্যে কি কোনো জ্ঞানী আছে যেটা নিয়ে গবেষণা করবে? করেন না, গবেষণা করেন, কোনো সমস্যা নেই। যে কেউ যে কারো কাছে গিয়ে গবেষণা করতে পারবে। 80 বছর হয়েছে, 100 বছর হয়েছে, তার কী হয়েছে? কোনো সমস্যা নেই। আমি একজন আলেমের কাছে আমি কোরআনটা হাতে নিয়ে সবার সামনে দিয়ে যাব, কেউ দেখবে কোথায় যাচ্ছ, কোরআন শিখতে যাচ্ছি, কেউ তিরস্কার করবে, তার ধারের কাছে যাবেন না। কেউ তিরস্কার করবে, তার ধারের কাছে যাবেন না। হতাশার গল্প কোনো মুমিন করবে না। মুমিন কখনো হতাশ হবে না, মুমিন কোনো অবস্থায় হতাশ হবে না। অথচ আমরা আজকে হতাশ হয়ে যাই, আমরা কোরআন খুলে পড়ি না, আমরা সম্মানিত হতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করছেন, কিন্তু আমরা সম্মানিত হতে চাই না। আমরা নিজেকে অসম্মানিত করে রাখছি। আজকে এই দুনিয়ায় আমরা নিজেকে অসম্মানিত করে রাখছি। কবে শেষ হবে আমাদের এই দৌরত্ব, এই দৌড়, এই ঝাঁপ কবে শেষ হবে? দুনিয়াটাকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেললে চলবে না। এখানে নিজেই দাওয়াত দিতে হবে, নিজের পরিবারকে দাওয়াত দিতে হবে। তাহলে আপনি ধ্বংসের দ্বার গোড়ায় এমনভাবে পৌঁছে যাবেন, মৃত্যু চলে আসবে, আপনাকে কবরস্থ করা হবে। সূরা তাকাসুর পড়েন, এই দৌরত্ব কবে শেষ হবে? আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের মাটি দিয়ে তোমাদের মুখকে ভরে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই দৌড় শেষ হবে না। কাদের জন্য? যারা দৌড়াতেই আছি, আমরা দৌড়াতেই আছি, যারা দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, থামছি না। কবে ফার্স্ট হব জানি না, উদ্দেশ্যও জানা নাই। অথচ কোরআন খুললে আমি দেখতে পারবো আমি কবে ফার্স্ট হব, এটা সব বলা আছে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যদি আমি ডান হাতে আমলনামা পেতে চাই, এই দুনিয়ায় আমাকে খয়রুল বারিয়া হতে হবে। উলাইকা হুম খয়রুল বারিয়া, তারাই সৃষ্টির সেরা জীব। কারা? আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হকের সাথে থাকবে, যারা দিন প্রচার করবে সত্য, যারা সত্যের উপরে থাকবে, যারা সবর করবে, যারা সালাত আদায় করবে। এগুলো তো আল্লাহ তাআলা বলছেন এগুলো। আর আমরা কি করছি? এই দুনিয়ায় এসে আমরা প্রতিযোগিতায় নেমে গেছি। অথচ আমার পরিবারকে সেভ করার জন্য, আমার পরিবারকে একটু স্বাচ্ছন্দ্যে রাখার জন্য আমি এই কর্মকাণ্ডগুলো আমি পরিচালনা করছি, আমার নিজের পরিবারকে বাঁচানোর জন্য। দুনিয়া একটু ভালো খাবে, একটু ভালো পড়বে, ভালো জায়গায় পড়াশোনা করবে, এজন্যই তো। অথচ আমি আমার পরিবারকে সেই দাওয়াত দিচ্ছি না যে দাওয়াত আল্লাহ তাআলা নিজেই দিতে বলছেন। 66 নম্বর সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। খুব ভয়ঙ্কর একটি আয়াত, পড়লে মানে এর যখন তর্জমাটা পড়ি যখন খুব ভয় লাগে যে আমি কি করছি আর আমার পরিবার কি করছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, হে ইমানদারগণ, যে ইমান এনেছি, এটা কাফের মুশরিককে বলেনি। হে ইমানদারগণ, তুমি নিজে বাঁচো, কু আনফুসাকুম, নিজে বাঁচো, আহলুকুম নার, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। কে বলছে ভাই? আল্লাহ তাআলা। আপনার আমার কথা নয়, এমনকি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের নিঃসৃত বাণীও নয়, এটা আল্লাহ তাআলার নিজের কথা। তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আহলুকুম নার, সেই আগুন থেকে যেটা জাহান্নামের আগুন। ওয়াল হিজারা, যার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, অর্থাৎ যার খড়ি হবে মানুষ এবং পাথর। চিন্তা করেন তো, আমি ফজরের সালাত আদায় করতে গেলাম, আমার স্ত্রীকে ডাকলাম না, আমার সন্তানকে ডাকলাম না, আমার মাকে ডাকলাম না, আমার ভাইদেরকে ডাকলাম না, অথচ আমি সালাত আদায় করে আসলাম জামাতের সহিত। আমি কি অনেক বড় কামিয়াব হয়ে গেলাম? আশা করা যায় এই আয়াত কি তাই বলে? এই আয়াত কি তাই বলে ভাই? বলে না। আমি নিজে ইমানদার হয়ে বসে আছি, অথচ আমার পরিবার সালাত আদায় করেনি। আমি নিজেকে খাঁটি মুমিন দাবি করতে পারবো না, আমি মুনাফিকে আচরণ করছি। আমার জন্য ওই আয়াতটি, ইয়া আইয়ুহান নবী, এই সূরা তাহরিমেই 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি জিহাদ করেন কুফরকারী এবং মুনাফিকদের বিরুদ্ধে। তাহলে আমার পরিবারকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। এই জাহান্নামের আগুন থেকে কীভাবে বাঁচাবো? আমি সালাতের মাধ্যমে।
সলাত আদায় করান, আপনার ছেলে ইয়াবা খাবে না। সলাত আদায় করেন, আপনার ছেলে ঘুষ খাবে না। সলাত আদায় করেন, আপনার ছেলে সুদ খাবে না, যদি সলাতের মতো সলাত আদায় করেন। আর যদি সূরা মাউনের মতো আমাদের আচরণ যদি হয়ে যায়, সূরা মাউনের যে আয়াতগুলো আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতের মতো যদি আমাদের আচরণ হয়ে যায়, তাহলে আমরা বিচার দিবসে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযারিহি, তার হাত দিয়ে পিছন দিক থেকে আমাদের আমলনামাটা কাল কিয়ামতের দিন হাতে আসবে। আর কোনো হিসাব আমার নাই। বা হাতে আসা মানেই আমি কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে যাব। সেদিন মৃত্যুকে আলিঙ্গন করবো, আল্লাহ আমার মৃত্যু দাও, আল্লাহ আমাকে মৃত্যু দাও, আমি মারা যাই না কেন, আমাকে মারা যাওয়ার তৌফিক দাও। ওই আসলে সাইরা, মৃত্যু আর আলিঙ্গন করবে না। এই দুনিয়ার মৃত্যুই শেষ মৃত্যু, এই দুনিয়ার মৃত্যুই শেষ মৃত্যু। আপনি চিন্তা করেন, চোখটা বুঝে একবার চিন্তা করেন, চোখটা বুঝেন, রাতে শুয়ে শুয়ে চিন্তা করবেন এই মুহূর্তে আমি মারা যাচ্ছি। শোন, ঘুমান, খাওয়া দাওয়ার পর একটু ঘুমাবেন, চিন্তা করবেন আমি এই যে শুইলাম আমি মারা যাচ্ছি, আমার পরিবারটা কীভাবে চলবে, এই জায়গাটাতে ওই সমস্যা হবে, ওই সমস্যা, দুনিয়ার চিন্তা আপনাকে ভর করবে। আপনি চিন্তা করেন মারা গেলাম, সব কিছু ঠিক চলবে। আপনার কাছে মনে হচ্ছে কিছু ঠিক চলবে না, সব কিছু ঠিক চলবে। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন আপনার সম্পত্তি কারাগারি করে খাবে, কারাগারি করবে। আপনার সন্তান স্ত্রী আপনার জন্য 10টা টাকা দানও করবে না। আর 3 দিনের আয়োজন করা শুরু হয়েছে, 10 দিনের আয়োজন, 25 দিন, 40 দিন, এগুলো ভুয়া, এগুলো ভুয়া আয়োজন, এগুলো ভুয়া, এগুলো মেকি, এগুলো নষ্টামি, এগুলো ভণ্ডামি, আর কিচ্ছু না। আমি পিতামাতার জন্য দোয়া করব, সারা বছর দোয়া করব। আমি তো কখনো আমি হুজুর ডেকে এনে আমি দোয়া করাই, আমার দোয়া কবুল হবে না, হুজুরের দোয়া কবুল হবে। আমার পিতামাতার জন্য কার দোয়াকে কবুল হবে? আমাকে তো আমার পিতামাতা সালাত আদায় করাননি, আমাকে মসজিদে পাঠাননি। আমি ঘুমিয়েছি রাত 3টার দিকে, মোবাইল টিপে, শেষ, আমার জীবন যৌবন সব শেষ, আমার ইমান আমল সব শেষ। আমার পিতা আমাকে ডাকেননি, মাতা আমাকে ডাকেননি, তারা ঠিকই সালাত আদায় করে নিয়েছেন। কেন? 3টার সময় ঘুমলে এখন ডাকলে কাঁচা ঘুম। এর আগেও বলেছি এখানেই হয়তোবা, যে আপনার ঘরে যদি ওই সময় আগুন লেগে যায় কী করবেন? কী করবেন আপনি? 3টার সময় ঘুমিয়েছে, ঘুমটা গভীর হয়ে গেছে, 3:30 আগুন লেগে গেছে ঘরের মধ্যে, কী করবেন আপনি? আগুন থেকে বাঁচাবেন নাকি আপনি বলবেন ঠিক আছে বাবা তুমি ঘুমাও, আমি সালাতটা আদায় করেছি? কী করবেন? তখন তো সালাতেও যাবেন না আপনি, তখন তাকে আগে বাঁচাবেন, ওটা আপনার জন্য আগে, ওটা ফরজ আপনার জন্য। তখন তো এই আগুন থেকে যদি, দুনিয়ার সামান্য আগুন থেকে যদি আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনার জীবন বাজি রাখেন, আল্লাহ আপনার জীবনটাকে বাজি রাখতে বলেননি এই আয়াতের মাধ্যমে। আল্লাহ আপনার জীবনটাকে বাজি রাখতে বলেননি, শুধু বলেছেন তুমি তাকে সালাতের তাগিদ দাও, তাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবা তুমি ঘুষ খাবা না, বাবা তুমি সুদ খাবা না, বাবা তুমি নেশা করবা না, বিড়ি সিগারেট জর্দা তামাক গুল ফেটজিল খাবা না, তুমি অবৈধ মেলামেশা করবা না, তুমি কারো সম্পদ হরণ করবা না, কারো দিকে কুদৃষ্টিতে তাকাবা না। এগুলো শিখান সন্তানদেরকে। কন্যা সন্তান হলে তাদেরকে হিজাব পরান, বোরকা পরান, মাদ্রাসায় দেন। দেখেন তো আপনার সন্তান পথভ্রষ্ট হয় কিনা, পথভ্রষ্ট হয় কিনা দেখেন। সমাজের দিকে তাকান। মসজিদে আসলে আমাদের সময় থাকে না, মসজিদে আসারই সময় থাকে না, এখানে বসার তো সময় দূরের কথা। হুজুর যদি একটু লম্বা ছুটা পড়ে তাহলে অবস্থা খারাপ। হুজুর যদি সিজদা কেরাতে সময় নেয়, রুকু বৈঠকে সময় নেয়, হুজুরের তো সমস্যা হয়ে যায়। আর হুজুররা তো হক কথা বললে চাকরি থাকে না। মাদ্রাসায় একজন হুজুর যিনি মুয়াজ্জিন হন, যিনি আলেম হন, তাকে আলেম হতে গেলে, তাকে মুয়াজ্জিন হতে গেলে কি পরিশ্রম করতে হয়, তাকে কি খেতে হয়, মাদ্রাসাগুলো গেলে দেখা যায়। কই তারা তো পথভ্রষ্ট হয় না। কোনো আলেমকে তো বিড়ি সিগারেট খাইতে দেখলাম না, কোনো আলেমকে ইয়াবা ফেন্সিল খাইতে দেখলাম না। তাদের বেতন কত? কই তারা তো সুন্দর জীবনযাপন করছে। কেননা তার জীবনে বারাকা আছে, অল্প টাকার মধ্যে তার জীবনে বারাকা আছে। নাজাদের জন্য যেমন অল্প আমলই যথেষ্ট, জীবনকে সাজাতে অল্প ইনকামই যথেষ্ট, যদি সেটা হালাল হয়। আমি বিলাসী জীবনযাপন করার চিন্তা ভাবনা করব, আমার জীবন বিলাসিতায় ভরে দিবে আল্লাহ তাআলা, ব্যস্ততায় ভরে দিবে। আর আমি যদি চিন্তা করি আমি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করব, আমার কোনো কিছুই লাগবে না। আমার একটা ছোটো মোটো চাকরি অথবা ছোটো মোটো ব্যবসা হইলে আমি আল্লাহ আমাকে চালিয়ে নেবেন, ওই ব্যবসা চাকরির বরকতেই আমাকে চালিয়ে নেবেন। একজন ইমাম মুয়াজ্জিনের বেতন কত হয়? 5,000, 7,000, সর্বোচ্চ 10,000। সে ওই টাকা দিয়েই চলে, অথচ আপনি আমি 10,000 টাকা দিয়ে চলতে পারছি না, আরও লাগে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করি সমস্ত, কাঙ্গালের ধন করি চুরি। চিন্তা করেন, কাঙ্গালের ধন চুরি করে রাজা আজকে বড়লোক হয়, কাঙ্গালই থেকে যায়। আমরা ভোট দেই, এমপি মন্ত্রী হয়ে যায়,
মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়ে যায়, ভোটার ভোটারই থেকে যায়, কাঙ্গাল কাঙ্গালই থেকে যায়। তো আমি কার পিছনে ছুটছি? আমার নেতা আমাকে একটি বোম দিয়ে বললো ওখানে গিয়ে ককটেলটা মেরে আসো, আমি অবলীলায় মেরে দিয়ে আসলাম। অথচ ওই বোম মারার আগে বোমও মারলাম, এই বোমাটাও আমি ফাটালাম, আমাকে পুলিশ ধরে নিয়ে গেল, 5-7-10 বছরের জেল হয়ে গেল। অথচ সকালবেলা আমার বাবা আমার মা 500 টাকা দিয়ে বললো 300 টাকার খরচ আনবা, 200 টাকা পকেটে ঢুকাবা, তোমার বকশিস। গেলাম না, পারবো না, অন্য কাউকে দেবো, অন্য কেউ 50 টাকা দিয়ে কাজ সেরে না, 150 টাকা তোমাদের বেঁচে যাবে। বের হয়ে গেলাম, একটা ব্যানসন সিগারেট ধরাইলাম, একদম নাচতে নাচতে চলে গেলাম নেতার কাছে গিয়ে বোমটা নিলাম, ককটেল নিলাম, নিয়ে এখানে মেরে দিলাম, বাস আমার 10 বছর জেল হলো, টাকা খরচ করলো আমারই বাবা মা। ওই নেতার খবর নেই, ওই নেতার খবর নেই। এই রাজনীতি আমরা করি বর্তমানে। যাক, এদিকে যাচ্ছি না বিষয়টা, এটা বলছি যে সালাত আদায় করেন, এগুলো হবে না। আপনার ছেলে মেয়ে পথভ্রষ্টতা যাবে না, জেনা ব্যভিচারের দিকে যাবে না। সলাতের দাওয়াত দেন। সলাতের উপরে কোনো আমল নাই এই দুনিয়াতে, সলাতের উপরে কোনো আমল নাই। আপনি যত আমলই করেন সলাত আসবেই, এবং যত আলোচনা করেন সলাত আসতেই হবে। আপনি সলাত আদায় করেননি, দীর্ঘ জীবন। শেষ করে দিব, সময় প্রায় শেষের দিকে, 5 মিনিটের মতো আছে। আপনি 70 বছর 80 বছর সলাত আদায় করেননি, কিন্তু আপনার কাছে এখন দাওয়াত এসে গেছে, সলাত আদায় করতে হবে, সালাত পড়তে হবে, সালাত আদায় করা ফরজ। এই দাওয়াতটা আপনার কাছে এসে গেছে। এখন আপনি চিন্তা করছেন আমার 80 বছর 100 বছর আমি সালাত আদায় করিনি, আল্লাহ আমার কি হবে? এখন আর সালাত আদায় করে আমার কি হবে? আপনার জন্য সেই দরজা আল্লাহ তাআলা খোলা রেখেছেন, আপনার জন্যই সেই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আপনি আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে ক্ষমা চান। সূরা তাহরিমেই আল্লাহ তাআলা বলছেন, 66 নম্বর সূরাতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ। এখন তো আপনি ইমান আনছেন, যেহেতু আপনি স্বীকার করে নিয়েছেন আমি সালাত আদায় করিনি 70 বছর 80 বছর, এখন আমার কি হবে? তার মানে আপনি ইমান এনেছেন, ভয় পাচ্ছেন আল্লাহকে। আপনার জন্য এই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা। আল্লাহ তাআলা বলছেন যে হে ইমানদারগণ, হে পৃথিবীর নারী পুরুষ, ইমানদার নারী পুরুষ, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইহুদিকে এটা আল্লাহ তাআলা বলেননি, এটা শুধু ইমানদারদেরকে বলছেন যে হে ইমানদারগণ, তুমি তওবা করো, যেভাবে তওবা করা দরকার, তাওবাতুন নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি, তোমরা তওবা করো আল্লাহর কাছে, তাওবাতুন নাসুহা, যেভাবে আল্লাহ তাআলা তওবা করলে খুশি হবেন। আসা রব্বুকুম, আশা করা যায় আল্লাহ আইয়ুকাফিরা, ক্ষমা করে দিবেন, আশা করা যায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। তা আমাদেরকে তওবাতুন নাসুহা, অর্থাৎ এই তওবাতুন নাসুহা কাকে বলে? এটা আপনারা ইউটিউব ঘাটলে দেখতে পারবেন যে আমি যে অপরাধ করেছি এটা অপরাধ, এটা স্বীকার করতে হবে, এই অপরাধটা আর জীবনে করব না। তারপরে এই অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে লজ্জা পেতে হবে, আল্লাহর কাছে ঘোষণা করতে হবে, ওয়াদা করতে হবে আমি এই অপরাধ আর করবো না, আমি জীবনে সালাত ত্যাগ করবো না, আমি সালাত সর্বাবস্থায় পড়ে যাব। এই তওবা করেন এবং ওই দিন থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করেন। যদি ওই সময় আপনার মৃত্যু হয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আপনার জন্য সেই দরজা আল্লাহ তাআলা খোলা রেখেছেন। আর যদি তা না করেন তাহলে ওই যে তৃতীয় যে হাদিসটি পাঠ করেছি, বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারিকুস সালাত, বান্দা শিরক এবং কুফরের মাঝখানে যে পার্থক্য সেটি হলো সালাত। অর্থাৎ একজন হিন্দু, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন নাস্তিক, এর সাথে আমার পার্থক্য হলো যখন আজান দিবে আমি যদি মসজিদে গিয়ে সালাত আদায় করি তাহলে আমি মুসলমান, আমি যদি না যাই তাহলে আমি কাফের। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। এটা আমার ঘোষণা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। তো আমরা ইচ্ছাকৃতভাবে প্রতিনিয়ত সালাত ত্যাগ করে দিচ্ছি, সালাতকে অস্বীকার করছি, সালাতকে আমরা আদায় করছি না, আল্লাহ তাআলার ঘোষণাকে আমরা মানছি না, আমরা অহংকার করছি, আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত। ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমরা সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা চাইতে বলছেন, সালাতের আদেশ দিচ্ছেন, অথচ আমরা কি করছি? আল্লাহ তাআলা বলছেন এই কথাগুলো যে তোমাদেরকে সালাতের নির্দেশ দেওয়া হচ্ছে, অথচ তোমরা এই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে তোমরা ব্যস্ত, অথচ আমি তোমাদের জন্য আখিরাত গুছিয়ে রেখেছি। কোথায় আছে এটা? বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফি সুফিল উলা সুফি ইব্রাহিমা ওয়া মূসা। এটা মূসার কিতাবে, ইব্রাহিমের কিতাবেও বলা আছে, যেটা এই কোরআনে বলা আছে।
যেটা এই কোরআনে বলা হলো সেটা মুসা এবং ইব্রাহিমের কিতাবেও বলা আছে। সহিফা মানে পূর্ববর্তী কিতাব, সুহুফা, সহিফা থেকে সুহুফা। তা আমরা এগুলো দেখছি না। আরও এই ধরনের এই দুনিয়া এবং আখিরাত নিয়ে আল্লাহ তাআলা অনেক আয়াত নাজিল করেছেন। তুরিদুন আরাদাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকতে চাও। ইউরিদুল আখিরাত, আমি তোমাদের জন্য আখিরাতকে রেখেছি, আমি তোমাদেরকে আখিরাতকে উত্তম হিসেবে রেখেছি। তাহলে কি হচ্ছে আমাদের এগুলো? আমাদের কি এই জীবন নিয়ে আমরা কেন এত টেনশনে পড়ে আছি? কেন এত টেনশন? কেন এত আমাদের চাহিদা? কেন আমাদের বাসনা? সালাত আদায় করেন, আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। আপনি কত টাকা ঋণে আছেন, ঋণও আপনার ক্লিয়ার করে দেবে আল্লাহ তাআলা। ঋণ আপনি যদি কোটি টাকাও ঋণ থাকেন, ইনশাআল্লাহ শুধু একটা আমল বলে দিব, সালাত তো আদায় করবেন। ওই আমলটা করতে গেলে সালাত আদায় করতেই হবে। আপনি যদি ঋণ থেকে মুক্ত হতে চান, 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি, যদি বলেন যে আপনি এটা বানিয়ে বলছেন, না, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, সালাত আদায় করুন, ফরজ সালাত। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক পড়েন। প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়াটি পাঠ করেন। আপনার যদি ঋণ থাকে আপনি আমাকে তারপরে বলিয়েন। একবারে ক্লিয়ার হবে না, ধীরে ধীরে আপনার ঋণের দরজা ক্লিয়ার হতে থাকবে। আপনি দেখবেন একটা সময় আপনার ঋণ থাকবেন, আপনি বেজ্জুতিও হবেন না, ইনশাআল্লাহ বেজ্জুতি হবেন না। আপনি যারা আপনার কাছে টাকা পয়সা পাবে তারা আপনাকে বেজ্জুতি করবে না ইনশাআল্লাহ। এই দোয়ার বরকতেই, এই দোয়ার পাওয়ারে, এই দোয়াটার একটা পাওয়ার আছে, এটা একটা পাওয়ারফুল দোয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো সালাত আদায় করেননি যে সালাতে এই দোয়াটি পড়েননি। এমন কোনো সালাত আদায় করেননি, এমন কোনো সালাত আদায় করেননি যে সালাত এমন কোনো সালাত শেষ করেননি যে সালাতে তিনি দাজ্জালের ফিতনা, মৃত্যুর ফিতনা থেকে তিনি মুক্তি চাননি। এমন কোনো সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেননি। তাহলে আমাকে ঋণ থেকে মুক্ত হতে গেলে এই দোয়াটি পড়তে হবে। এই দোয়াটি পড়তে গেলে আমাকে সালাত আদায় করতে হবে। এবং সালাতটা কীভাবে আদায় করতে হবে? যেন আল্লাহ তাআলা খুশি হন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে ডাকো, সূরা বাকারা 152 নম্বর আয়াত। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে কুফরি করো না। ব্যাস এই 4টা জিনিস। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, একটা গেল। 3টা জিনিস, তোমরা আমার সাথে আমার শুকর আদায় করো, শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার সাথে আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব, আর আমার সাথে কাউকে শরিক করো না। এই 3টা জিনিস করেন। এই আয়াতটি শুধু ছোট্ট একটি আয়াত, যেটা প্রতি জুমায় আলোচনা করে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের উপরে আপনি আমল করেন, দেখবেন আপনার জীবন স্বাচ্ছন্দ্যে ভরে গেছে। আপনি টেরও পাবেন না যে কোন দিক দিয়ে আল্লাহ তাআলা এগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আলহামদুলিল্লাহ। জীবনকে সংকীর্ণ করে দিয়েছি, করে দেন, করে দিব। আমরা সবাই জীবনকে সুন্দর করে সাজাতে পারবো। যত বিলাসী জীবনযাপনে যেতে চাবেন, আপনার ঋণ বাড়বে, ব্যাংক ব্যালেন্সের আপনার হিসাব আসবে, ব্যাংক থেকে আপনাকে চাপ দিবে, আপনার বাড়ি বিক্রি করতে হবে। যে বাড়ি দিয়ে আপনি সিসি লোন করলেন, একটা সময় ওই সিসি পরিশোধ করতে আপনাকে ওই বাসা বিক্রি করতে হয়। তাহলে আমার কী লাভ হলো? মৃত্যুর সময় আপনার কিছুই থাকে না, মানুষের কাছে হাত পাততে হয়। কেন? আল্লাহ থেকে দূরে থাকার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সঠিক বুঝদান করে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমাদের মধ্যে অনেকে অসুস্থ, অনেকে দোয়া চেয়েছেন, তারপরে অনেকে ঋণগ্রস্ত, অনেকে ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে। তো আমরা সবার জন্য দোয়া করব, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখেন এবং সবাইকে আল্লাহ তাআলা সকল বিপদ থেকে হেফাজত করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুস্থতা অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলার যত নিয়ামত আছে তার মধ্যে সুস্থতা অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে এই মসজিদে আসতে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার নিঃসন্দেহে একটি অনেক বড় একটি রহমত।
এই রহমত থেকে আমরা আজকে বঞ্চিত হইনি যারা আজকে এখানে এসেছি। এবং বাংলাদেশে অর্থাৎ সারা বিশ্বের যত মসজিদে আজকে যত মুসলমান উপস্থিত হতে পেরেছে এই সময়টার মধ্যে আমরা অবশ্যই ভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের চাদরে ঢেকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো অনেকে আসতে পারেননি অসুস্থতার কারণে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সিহহাতু নি'মাতুল্লাহ, সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। আমরা এই নিয়ামতের চাদরে ঢাকা আছি, আলহামদুলিল্লাহ। যারা আজকে আসতে পারেননি অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে, আমরা তাদেরকে মসজিদে আসার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তারা যেন আসতে পারেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মা বোনদের জন্য একটি নসিহা না, একটি হাদিস থেকে একটু 1 মিনিট কথা বলবো। যে মা বোনদের সলাতের যে বিষয়টি, সেটি হলো যে যদি কেউ শাড়ি পরে সলাত আদায় করেন, এই দাওয়াতটা আপনারাও বাসায় গিয়ে আমাদের মা বোনদেরকে পৌঁছায় দিবেন। যারা শুনছেন তারা তো শুনছেনই, যারা শোনেনি তাদের কাছে পৌঁছে দেবো। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, প্রচার করো যদি একটি আয়াত জানো। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, সূরা ইয়াসিনে বলছেন। তো প্রচার করার দায়িত্ব আমার, প্রচার করবো, মানা না মানা আপনাদের ব্যাপার। তো মা বোনদের বিষয় যেটা, আপনি সর্বোচ্চ হাতের কবজি খোলা রাখতে পারবেন, এটা বন্ধ করতে পারলে আরও ভালো। আর মুখের যে মণ্ডল অর্থাৎ চুলও দেখা যাবে না, শুধু মুখের যে আবরুট এতটুকু আপনি খোলা রাখতে পারবেন। আর এছাড়া যদি আপনি শাড়ি পরে আপনি সলাত আদায় করেন, আপনার সলাত হবে না। আপনাকে পুরো শরীর ঢেকে রাখতে হবে। আপনি যদি মনে করেন অন্ধকার ঘরে কেউ দেখছে না, একটি পিঁপড়াও আমাকে দেখছে না, তারপর আপনার সলাত হবে না যদি আপনার অন্য কোনো অঙ্গ বের হয়ে যায়। খুব সতর্ক, বিশেষ করে মা বোনদের সলাতের ব্যাপারে খুব সতর্ক হতে হবে। আর আপনারা সলাতের ব্যাপারে, মা বোনদের সলাতের ব্যাপারে অনেক উদাসীন থাকেন। ওয়াক্ত হবে, তরকারি পোড়া যাবে, ওই অবস্থায় আপনি সলাতটা আদায় করে নেবেন। পরে বলতে কোনো কথা নেই, ওই অবস্থায় আপনার স্বামী যদি সলাত আদায়কারী হয় তাহলে সে আপনার সাথে রাগ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এক ভাই মিষ্টান্ন দিয়েছে, ইমন, দীর্ঘদিন থেকে অসুস্থ, আমাদেরই এলাকার ভাই সন্তান। সে অ্যাক্সিডেন্ট করে তার পা, দীর্ঘদিন ধরে সে অসুস্থ, সে কিছু মিষ্টান্ন দিয়েছে। আপনারা মিষ্টান্ন নিয়ে যাবেন এবং তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থ করে দেয়। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।